আপনি মারিফতের ফকির তো, এর জন্য আপনার কাছে আমার একটু জানার বিষয় আছে যে আপনার রোজা কি, আপনার নামাজ কি, আপনার হজ কি, আপনার জাকাত কি, আপনার কালেমা কি। 25 বছরের টকবগে যুবক হয়ে তিনি 40 বছরের বিবিকে বিয়ে করলেন। আমার শুধু প্রশ্ন, এই যে বয়সের 15 বছরের ব্যবধান, এটা কি শরীয়ত না মারফত? চাই মারিফতের টিকিট কি কখনো বিক্রি করা যায়? যদি বিক্রি করা যায়, এটা কেমন টিকিট? মানুষের দ্বারে দ্বারে নিয়ে ঘুরছে, কেমন অলি এবং কেন ঘুরছে? পাখি যে বাসা বেঁধে থাকে এটা নীল বলে, আবার পানিকেও নীল বলে। আমার শুধু জানার দরকার শরীয়তের পরিভাষায় এই নীলটাকে কি বুঝাইছে। আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা গান শেষ হওয়ার পর কর্তাপক্ষ থেকে আজকের পালা এলমে শরীয়ত, এলমে মারিফত পালা দিয়েছেন বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে। ভাই, কথা বললে কেমন জানি একটা শব্দ হয়। হ্যালো হ্যালো, এটা একভাবে রাখবেন আপনি, যেন আপনি একভাবে রাখলে যেন সমস্যা আমাদের না হয়। সারা রাত্র যেন আপনার মেশিনে হাত না দিতে হয়। বারে বারে যদি মেশিনে হাত দেন তাহলে তো সমস্যা। আজকে আমাদের কর্তাপক্ষ থেকে এলমে শরীয়ত মারিফতের পালা দিয়েছেন বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে বাবাজি আরিফ দেওয়ান সাহেব। তিনি আজকে মারিফতের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছে এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। আজকে আশা করি মারিফতের বিষয় আমরা যারা জানি না, বুঝি না, গুরু ধরা বিষয় যারা জানি না, গুরুর কাছে কেন যাইতে হবে, মারিফত আধ্যাত্মিক বিষয় কেন আমাদের জানতে হবে, সেই বিষয় নিয়ে আজকে বাবাজি আরিফ দেওয়ান সাহেব তিনি আজকে আলাপ আলোচনা করবেন। আমি মুক্তা সরকার শরীয়ত সম্পর্কে আজকে কিছু বিষয়ে আলাপ আলোচনা করব, আপনারা দোয়া করবেন। পালা ক্ষেত্রে পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভোকালের সাউন্ডটা একটু ক্লিয়ার রাখবেন যেন গান করতে আমার সমস্যা না হয়। হ্যালো, তা আমি প্রথমে একটি গান করি, তারপর যিনি আজকে মারিফতের ফকির সাহেব, যেহেতু আজকে এখানে অনেক পীর মাশায়েখ উপস্থিত আছেন, আমরা যারা অনেকেই অনেক কিছু বুঝি না, পীর মাশায়েখ বলতে অনেক কিছু বুঝি না, কেন পীর ধরতে হবে তাও বুঝি না,
কেন গুরুর দরবারে যাইতে হবে তাও বুঝি না, কেন গুরুর কাছে মুরিদ হইতে হবে তাও বুঝি না। আমরা যেন তা অবশ্যই জানতে পারি, বুঝতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করবে। একটি গান আগে আমি ডাকি। এই বাঁশির মাইক্রোফোনটা চেঞ্জ করেন, এটা মাউথটা চেঞ্জ করেন। হ্যালো হ্যালো, লো বানান একটু। হ্যালো হ্যালো হ্যালো, হাই কমাই দেন একটু। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর ধরেন না। হ্যালো, আবার তো কমে গেল। হ্যালো হ্যালো, বাড়ান। হ্যালো, আর ধরবেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি একটু বাজাও তো দেখি। আর ধরেন না। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে আসিলে না খেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেলা কোরআন খানি শরীয়তের দায়রে। আসিলে না খেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেলা কোরআন খানি শরীয়তের দায়রে। আসিলে না খেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেলা কোরআন খানি শরীয়তের দায়রে। রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত করো মুমিন ভাই রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায়। ওই বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায়। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায়। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, নাকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে।
আপনারা সবাই আজকে শরীয়ত মারিফত দিছে পাল্লায় আসরেতে ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে হয় গন্ডগোল, আসা যাওয়া কথাবার্তার মাঝে যদি হয় গন্ডগোল, আমাদের এই গানের মাঝে হইতে পারে ভুল। ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই। শরীয়তের ভাবের পাল্লা গান গাইব তাই। গানের মধ্যে আছে কথা, আপনারা শুনিবেন বসিয়া। যারাই আছেন দয়ালের আশেকান, বলতেছি খুলিয়া। শরীয়ত তরিকত হাকিকত মারিফত, চারটা তরিকতই আল্লাহ আল্লাহ নবীর পথ হয়। তাই তো চারটা তরিকই যেহেতু আল্লাহ আল্লাহ নবীর পথই যাই হয়। তাই আজকে মারিফতের পালা নিয়ে যিনি গাইবেন গান, তাহার কাছে ভালো কিছু কথাই আমরা শুনব বর্তমান। শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই, আর যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই চারো তরিকাই আল্লাহ আল্লাহ নবীর পথ। আমার আল্লাহ বলেছেন আমি কখনো গীবতকারীকে পছন্দ করি না। আপনার মারিফতের কি গুণ আছে আজকে সেটা আমরা জানবো, আর আমার শরীয়তের কি গুণ আছে সেটা আমার যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। যেহেতু আজকে এখানে সব জ্ঞানী গুণীজন আছে, তাদেরকে কিছু কথা বলে, আপনাকে কিছু কথা বলে গান করে আমি সন্তুষ্ট করব, সেই ক্ষমতা কিন্তু বাজান আমার নাই। আপনারা ভালোবাসে যেই জায়গাটায় দাঁড় করিয়েছেন সেই জায়গাটা থেকে যেন কিছু বলতে পারি, কিছু গাইতে পারি, সেই দয়া আপনারা দোয়া আপনারা করবেন। মালিক যেন রহমত করে, সেই দোয়া আপনাদের কাছে চাই। মারিফত সম্পর্কে কিছু জানিবার দরকার। আমার শরীয়তে আছে পঞ্চবেনা, আমি করব সমাচার। গানের মধ্যে আছে আসিলেন আখেরি নবী, লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনা কোনার খানি শরীয়তের দায়। রোজা নামাজ হজ যাকাত করো মুমিন ভাই, এটা আমার শরীয়ত। আপনার মারিফতের পঞ্চবেনা কি? আপনি যে মারিফত করেন আপনার মারিফতের পঞ্চবেনা কি? আর আপনার মারিফতের রোজা নামাজ হজ যাকাত কালেমা কি? এটা কি আমি যেভাবে রোজা নামাজ হজ যাকাত কালেমা পড়ি সেভাবে, নাকি আপনারটা ভিন্ন? যদি আপনারটা ভিন্ন হয় সেটাও আপনি বলবেন। আর যদি বলেন যে না আমি যেভাবে, আমরা শরীয়তের আলেমরা যেভাবে আমরা রোজা করি, নামাজ পড়ি, হজ করি, কালেমা পড়ি, যাকাত করি, যেভাবেই করি আপনি সেভাবেই করেন, সেটাও বলবেন। তবে আপনি মারিফতের ফকির তো, এর জন্য আপনার কাছে আমার একটু জানার বিষয় আছে যে আপনার রোজা কি, আপনার নামাজ কি, আপনার হজ কি, আপনার যাকাত কি, আপনার কালেমা কি, আপনার মারিফতের পঞ্চবেনা কি, এটা আপনার কাছে আমার জানার ইচ্ছা। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। ওই বাজি ইসলামের ঢঙ্কা, ওই বাজি ইসলামের ঢঙ্কা, ওই বাজি ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে।
আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট আর করব না। এই জন্য করব না, অনেক কষ্ট স্বীকার করে আপনারা বসে আছেন, এটা আমার প্রতীয়মান হয়। তো যে দরবারে আপনারা এসেছেন, অলি দরবার থেকে মানুষ কখনো শূন্য হাতে ফেরে না, যদি তার বিশ্বাস ভক্তি প্রেম থাকে। তো যা হোক, আজকে কর্তার পক্ষ থেকে অত্যন্ত চমৎকার দুটি গানের পালা শরীয়তার মারফত, এই মনে হয় পালাটা 3 বছরের মধ্যে আজকে গাওয়ার সুযোগ মালিক করে দিলেন, শুকরিয়া মালিকের দরবারে। পালা হলো শরীয়তার মারফত, মাঝখানে বাকি রইল তরিকতার হাকিকত। পালা হবে শরীয়তার মারফত 1 আর 4, মাঝখানে 2টা নাই, 2টা বাইর, সেটা হলো তরিকতার হাকিকত। তারপরেও যদিও বাকি থাকে, আমরা গায়কির মাধ্যমে, বাণী ছন্দের মাধ্যমে, তত্ত্ব তাসবের মাধ্যমে এটাকে উভয় দিকে বন্টন করে আলোচনা করার চেষ্টা করব। মামনি একটা গান রাখলেন শরীয়তের পক্ষ থেকে, শুনলাম, গানটা সুন্দর। কি গান? ওই মাঝে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে। এখন ইসলামের ঢঙ্কা বেজেছিল মক্কা মদিনায়, আজ থেকে 1450 বৎসর আগে। পবিত্র কোরআন শরীফে আমরা পেলাম ওফায়াতুন নবী, যে নবী মক্কায় প্রকাশ পেয়েছিল 570 খ্রিস্টাব্দে, সেই নবী 63 বৎসর বয়সে মানব জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে নবুয়তি খতম হয়ে গেল, তার পবিত্র দেহ মোবারক রাখা হলো পবিত্র মদিনায়। এটা হচ্ছে কিতাবিক ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা। এটা কি শরীয়ত মারফত? শরীয়ত। এবার পবিত্র কোরআন শরীফে বলছেন হায়াতুল মুরসালিন নবী, নবী জিন্দা ছিল, নবী জিন্দা আছে, নবী জিন্দা থাকবে। বাট এখানেই গানের পালা শুরু হয়ে যাবে। শরীয়ত শুধু, কোরআন শুধু শরীয়তের নয়, এই কোরআন সর্বজীবের জন্যই একটা নিয়ামক স্বরূপ। কি বাজান? যদি মানি, বিশ্বাস করি, তাহলে শরীয়তের পরিভাষায় যে নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল 10 সোমবার পিতা আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কায় প্রকাশ পেয়েছিলেন, সেই নবী 63 বৎসর বয়সে মদিনায় তিনি বেসাল হলেন, তার পবিত্র রওজা মোবারক সোনার মদিনায়। ওফায়াতুন নবী, নবী শেষ হয়ে যায় নাই, নবুয়ত খতম হয়েছে। আমার এই আখিরি নবীর পরে নবী আর আসবে না। কিন্তু কোরআনের অপর পৃষ্ঠায় বলেছেন হায়াতুল মুরসালিন নবী, নবী জিন্দা ছিল, পাস্ট টেন্স, প্রেজেন্ট, নবী জিন্দা আছে, ফিউচার টেন্স, ভবিষ্যতেও নবী জিন্দা থাকবে। তাই আজকে সেই নবীর পক্ষ অবলম্বন করে আমাকে গান করতে হবে। এখন তুমি যদি প্রশ্ন করো হায়াতুল মুরসালিন নবী, নবীর বাড়ি কই, ঘর কই, পোস্ট অফিস কই, গ্রাম কই, আমি মালিকের কৃপায় সব ঠিকানা তোমার একে একে দিয়ে দিতে পারবো। সেই নবীর ঠিকানা ইনশাল্লাহ আজিজ কোরআন হাদিসের বাইরে নয়, দিতে পারবো। মামনি প্রশ্ন করেছেন রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, পঞ্চবেলা। প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার প্রশ্ন এসে যায়, কি করুম রে বা, বিপদে পড়ছে। আস্তে, রোজা, নামাজ, রোজা শব্দ অর্থ আত্মসংযম, পরিশুদ্ধ পরিমার্জিত করা, এর নাম হচ্ছে সিয়াম, রোজা। নামাজ অকিমুস সালাতা অকিমুস জাকাতা, সালাত তুমি কায়েম করো, জাকাত আদায় করো। আসা গেল হজ। হজটা আরবি ভাষা, বাংলায় তার আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, নাকি পবিত্র হওয়া। তো রোজা গেল, নামাজ গেল, হজ গেল, এবার কি কলেমা। কলেমা শব্দের অর্থ স্বীকৃতি।
আচ্ছা বাজান, কোনো মানুষ কোনো জায়গায় ঘটনা ঘটলে সেই ঘটনা যদি সে অবলোকন না করে, না দেখে, এই না দেখা সাক্ষী কি কোর্টে দাখিল করা যাবে? হাকিম দেবে? একটা ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে, দেখে নাই, যে লোকটা দেখে নাই এই লোকটা সাক্ষী কি কোর্টে চলবে? আমার এই তুমি যে আমাকে প্রশ্ন করছো, তোমার কাছে আমি একটা উল্টা প্রশ্ন রাখলাম। মালিক কে? আল্লাহ, আল্লাহ নবীকে তুমি কি দেখা সাক্ষী দিছ না না দেখা সাক্ষী দিছ? না দেখা সাক্ষী কোর্টে কখনো গ্রহণ হয় না। তাই আমার একটা প্রশ্ন হইল, তুমি সাক্ষীটা দিয়েছো দেখে দিয়েছো না না দেখে দিয়েছো? এখানে একটা পয়েন্ট আমি রাখলাম, প্রশ্ন পয়েন্ট। এবার আমাকে প্রশ্ন করেছেন আপনার এই পঞ্চবেনা আছে কিনা। মারে একটা কথা কই, নামাজ সম্বন্ধে কই। নামাজ কত নম্বর ইবাদত এটা জানেননি? একটু হিসাব দিয়ে আপনারা বোঝেন। প্রথম হইল তন পাক, তন মানে দেহ, দেহকে পবিত্র করতে হবে। তারপরে দেহ পাক করলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার মন পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না। তন পাক, মন পাক। যে স্থানে আপনি নামাজ পড়তেছেন এই স্থানটি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, কারো দাবি থাকে, এই জায়গায় নামাজ হবে না। আচ্ছা, তন পাক, মন পাক, স্থান পাক, তিনটা গেল। এবার আসা যাক, আপনি যে ওয়াক্তের নামাজ পড়বেন সেই ওয়াক্তের নিয়ত করতে হবে। তারপর 5 নম্বরে আসবে আপনাকে কেবলামুখী হতে হবে। তারপরে আসবে আপনাকে সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করতে হবে। তারপরে পবিত্র কোরআন শরীফে যে কোনো ছোট সূরা বা আয়াত দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। রুকুতে যেতে হবে, বৈঠকে বসতে হবে, সেজদায় যেতে হবে, ডাইনে বামে সালাম ফিরাতে হবে, তারপরে হবে নামাজ। তাইলে নামাজ পড়লে মানুষ মুমিন হয়, নামাজ পড়লে মানুষ মুসলমান হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর মোকামে মাহমুদে যেতে পারবে না। আল্লাহ বলেছেন, তোমরা কেউ মুসলমান না হয়ে আমার কবরে আইসো না। মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে নিবেদন না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমানই গণ্য হতে পারবে না। তাইলে মুসলমান হতে হলে যে বিধানটা, এই বিধানটা আমার মারুফাত। ডু ডিড ডন, নাউন প্রনাউন অ্যাবজেক্টিভ ভার্ব, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই কর্মময় জগতে সাধন এবং কর্ম ছাড়া কেউ সিদ্ধি লাভ করতে পারবে না। গুরু ধরতে হবে, গুরু বসতে হবে, যাইতে হবে, ধরতে হবে, এই করবে সেই করবে। সারা জীবনে এই তাবিজ পইরা কোনো লাভ হইব না, শুই নাও কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের কাছে না যাবে, মসজিদে কর্ম না করবে। এই পৃথিবী হয় কর্মময় জগৎ, কর্ম দিয়েই তাকে সাধনায় সিদ্ধি আনতে হয়। তাই আমার একটা মারুফত তত্ত্ব থেকে গান, তারপর তোমার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ওরে তোমার সাধনা ওরে মারফত অসাধনায় পাবে না সেই অমূল্য রতন। মারুফতের পরশে মনি সাধন কর, মারুফতের পরশে মনি সাধন কর। মারুফতে হইল বিছন বাজান যাহা হইতে গাছে সৃজন। মারুফতে হইল ওরে যাহা হইতে গাছে সৃজন। আমি গায়ে দিছি কিটা পাঞ্জাবি, এটা কি দিয়া তৈরি হয়েছে? পাঞ্জাবি তৈরি হয়েছে কাপড় দিয়া। কাপড় তৈরি হয়েছে কি দিয়া?
সুতা দিয়া। সুতা তৈরি হয়েছে কি দিয়া? তুলা দিয়া। তুলা তৈরি হয়েছে কি দিয়া? গাছ তৈরি হয়েছে কি দিয়া? এই পাঞ্জাবের মধ্যে বিচি আছে, কিন্তু বিচি ছাড়া গাছ হয় নাই, গাছ ছাড়া তুলা হয় নাই, তুলা ছাড়া সুতা হয় নাই, সুতা ছাড়া কাপড় হয় নাই, কাপড় ছাড়া পাঞ্জাবি হয় নাই। আমার মারুফতটা কি মা, এটা তুমি একটু হিসাব কিতাব করে দিবা। মারুফতে হইল বিছন, বাজান দে যাহা হইতে গাছের সৃজন। এবার আত্মতত্ত্বে গেল জানা বিচি আসল ধন। আত্মতত্ত্বে গেল জানা, আত্মতত্ত্বে গেল জানা বিচি আসল ধন। মারুফতের পরশে মনি সাধন করম, মারফতের পরশ মনি সাধন করম। ওরে অসাধনাই মিলবে না সেই অমূল্য রতন, অসাধনাই মিলবে না সেই অমূল্য রতন। মারফতের পরশ মনি সাধন করম, মারফতের পরশ মনি সাধন করম। এই গানটা বাজান বাণী প্রধান, বেশি শব্দ দিয়ে গান হয় না। এটা কানের শব্দ দূষণ হয়, তাতে কর্ণ ইন্দ্রিয়ের ক্ষতি হয়। তার মধ্যে শ্রুতি মধুরতা বজায় রাখতে হবে, এইটা হলো গান। আমরা গান যে জীবনে শুরু করছিলাম রে বাবা, একটা মাইক দিয়ে গান গাইতাম। এই দোহারিবাসীর কোনো মাইক টাইক ছিল না, এই SP4, DDSP4, SP2 এই সমস্ত সাউন্ড সিস্টেম ছিল না। এমনও দেখছি, এমনও হয়েছে মাফলার দিয়ে গলার মধ্যে মাইক্রোফোন বাইন্দা গান গাইছে, মাইক ছাড়াও গাইছে, কোনো সমস্যা হয় নাই। এই যন্ত্রে বাজানো আমাকে আসল মন্ত্র ছড়াই দিছে। হ্যাঁ, আসলে যে বিষয়, বিজ্ঞান অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু কাইরাও নিছে। এই যে একটা মোবাইল বাইরেছে, মোবাইল বাইরেছে না একটা, মোবাইলে কি কি খাইছে জানেননি? প্রথম খাইছে চিঠি। এই চিঠি গুরুত্ব ছিল, এই চিঠির কারণে ডাক বিভাগ বন্ধ হওয়ার উপক্রম। মোবাইলে শেষ হয়েছে রেডিও শোনা, টেলিভিশন দেখা, খবরের কাগজ, ঘড়ি কাম শেষ। এই মোবাইলটা বাজান বাড়িতে গিয়ে বউ দেহন লাগে না, মোবাইল দিয়ে বউ দেহন যায়। অনেক কিছু জীবনের আমাদেরকে হরণ করে নিয়ে গেছে মোবাইল, অনেক কিছু দিছে। এই মোবাইলটা চুরি ডাকাতি হয়, আবার বাপ মায়ের খবরও লওয়া যায়। নেগেটিভ এবং পজিটিভ দুইভাবেই ব্যবহার করা যা, কিন্তু জীবন থেকে বেশিরভাগই হরণ করে নিয়ে গেছে। তো বাজান, আজকে গান চলবে শরীয়তের মারফত। আমার মায়ের প্রশ্ন করছে, আপনার কি রোজা নামাজ হজ যাকাত কালেমা আছে? আছে। তো থাকলে আপনি বলবেন এটা কেমন, এটা কি আমার মতো না আপনার মতো? আচ্ছা বাজান, আপনাদের কাছে প্রশ্ন করি, আগে কি ধর্ম না আগে মানুষ? আগে মানুষ। উত্তর পাই গেলাম আমি, উত্তর আমি নিয়ে নিলাম, আগে মানুষ। মানুষকে কেন্দ্র করে আল্লাহ ধর্ম সৃষ্টি করেছেন। কেন? হিউম্যান রাইটস, মানুষ হয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে মেসেঞ্জার, প্রফেট, নবী, পয়গাম্বর পাঠিয়েছেন আল্লাহ। মানুষের অধিকারকে উপেক্ষা করে কখনো কোনো ধর্ম হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই তত্ত্বটাকে জানতে হলে তোমাকে মারুফত নামক তত্ত্বে মত্ত হতে হবে। এই মা বোনের কথা হচ্ছে গো, সোনা লক্ষ্মীরা, প্লিজ আপনাকে চরণে ধরি মা। তাই শরীয়তার মারফতের পালা নিয়ে চলবে আজকে গান। ভাগ্যক্রমে প্রিমা সাহেব সাধুগুরু পেয়েছি, আমাদের মাননীয় চেয়ারম্যান। আজকে পঞ্চরসে চলবে গান, মালিকের কৃপায় কোনো অভাব থাকবে না। যেভাবে তাই আমার কাছে জিজ্ঞেস করলেন, করতে হবে বর্ণনা। তুমি কি শবে সাদেকের আগে সেহেরি খায়া সারাদিন উপবাস থাকলে, মিথ্যা কথাও কইলা, 3 টাকা সদাই 9 টাকাও বেচলা, মানুষের সাথে দুর্ব্যবহার করলা,
তাহলে কি রোজাটা হইব? তুমি সেহরি খাও নাই, মানুষের সাথে দুর্ব্যবহার করো নাই, মিথ্যা কথা বলো নাই, তোমার আখলাক চরিত্র তুমি নষ্ট করো নাই, তুমি সেই না খায়া উপবাস না করেও তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারো। তুমি একটা কথা বলছো, শরীয়ত তরিকত হাকিকত মারফত আর শৈল যার যার খাসিয়ত। খাসিয়ত মানে স্বভাব। এই স্বভাবটা যার ভালো সেই ভালো। বাজান পৃথিবীতে বই পুস্তক, হাদিস, কোরআন, ইতিহাস, ভূগোল সব কেনা যায়, কিন্তু কারো স্বভাব যদি নষ্ট হয়ে যায়, কারো ঈমান যদি বরবাদ হয়ে যায়, কারো ভক্তি বিশ্বাসে যদি কমতি হয়, এটা কোনো দোকান থেকে কেনা যায় না। পৃথিবীতে দুইটি জিনিস অর্জন করা সবচেয়ে বড় কঠিন কাজ। সেটা হচ্ছে একটা অনেস্টি, একটা হচ্ছে ব্যবহার, তার সততা এবং তার ব্যবহার। এই দুইটা জিনিস যে অর্জন করতে পারে, এই পৃথিবীর তার চেয়ে পবিত্র কোনো মানুষই হইতে পারে। এই দুইটা পবিত্রতা অর্জন করতে হলে আসেন এবার শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাস সালে তাওয়াতে বেরিয়া, তুমি 100 বৎসর ইবাদত বন্দিগি করে যাহা অর্জন না করতে পারো, একজন অলিয়া উলিয়া পীর মাশায়েখের সান্নিধ্যে বসে তুমি এক রাতে তার চেয়ে বেশি অর্জন করতে পারো। তাহলে কি বোঝা গেল? যে অনেক জিনিস আমরা সফলতা অর্জন করতে পারি একজন ন্যায়পরায়ণ মানুষের সঙ্গ লাভ করলে। এবার আমি আরিফ দেওয়ান রানীগঞ্জ থেকে মালিকের কৃপায় এসেছি দয়াল চাঁদের দরবারে। গাড়ি ছিল আসার মাধ্যম, আসলাম আমি ফকির বাড়িতে। বাজান আমার আসতে লাগছে গাড়ি, লাগছে রাস্তা, লাগছে ঠিকানা, আমার হলো প্রয়োজন। ঠিকানা ধরেই হেমায়তপুর হয়ে সাভার হয়ে এই আশুলিয়াতে ফকির বাড়িতে হলো আগমন। আসতে গিয়ে লাগছে রাস্তা, রাস্তা চালাইতে লাগছে গাড়ি, গাড়িতে লাগছে টায়ার তেল, লাগছে ড্রাইভার, কত কিছু ব্যবহার কইরাই আরিফ দেওয়ান এসেছে আজকে সবারই বাজার। তবে বাজান একটা ক্ষুদ্র প্রাণী আছে, নাম তার ভ্রমরা, তার রাস্তাঘাটে লাগে না প্রয়োজন। যেখানে আছে ফুলের বাগান সেখানে সে উইরা উইরা করতে পারে গমন। সাধক তার গানে বলেন, ভ্রমর যেমন মধুর লোভে ওরে বাজানে গুনগুনা গুন কইরা চলে, ভ্রমর যেমন মধুর লোভে ওরে গুনগুনা গুন কইরা চলে। বাজান ভ্রমর যেমন মধুর লোভে ও সে গুনগুনা গুন কইরা চলে। ওই অনায়াসে যাইছে চলে মারফত মুকা, ওরে অনায়াসে চলে মারফত মুকা। চলে ওই মারফত মুকা। মারফতের চরণ করি সাধন কর, মারফতের চরণ করি সাধন কর। ওরে অসাধনাই মিলবে না সেই অমূল্য রতন, অসাধনাই মিলবে না সেই অমূল্য রতন। মারফতের পরস্পরই সাধন কর মন, মারফতের পরস্পরই সাধন কর মন। আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যে ধর্মই করেন আপনাকে সেই ধর্মের প্রতি ঈমান আনতে হবে। আগে কি বাজান, আগে বিশ্বাস আনতে হবে। আচ্ছা বাজান, আমার ভিতরে যে ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত আমি কর্ম না করবো ততক্ষণ পর্যন্ত আমার ঈমানের পরিচয় পাওয়া যাবে না। তাই ঈমান থাকে আমার ভিতরে গোপন। এই বিশ্বাস স্থাপন করি তাকে ধর্মযাজন করতে হয়। তাই ওই শরীয়তের বিধিবিধান মানতে যে বাজান হয় প্রয়োজন, রাখতে হয় ঈমান। ওই ঈমানটা থাকে আমার অন্তরে, ওইটার নাই কোনো প্রমাণ। এবার আসা যাক
ইমান বানলাম, ইমানকে রজু করলাম, বিশ্বাস করিলাম স্থাপন। আমি চেয়ারম্যান সাহেবকে ভালোবাসলে গান শোনাইতে পারলে আজকে ভালো ভালো টাকা পুরস্কার দেবে, আমি বুঝতে পারলাম এখন। চেয়ারম্যান সাহেব টাকা নিয়ে বসে রয়েছে, আমার লক্ষ্য তারে না, আমি তারে ভালোবাসি না, টাকা দিব এই জন্য তারে খুশি করি। এটা দলিল বান্দা কলমাচর না পায় ভেস না পায় দোজক। যদি আমি ওলোভার তাকে ভালোবাসতে পারি, এই টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু মালিক আমি। এই ভালোবাসাটা হৃদয় থাকে গোপনের গোপন হয়ে, এটা দেখা দেখির প্রয়োজন পড়ে না। মারুফতের যিনি ফকির ফেকফ রে ইয়া, তিনিও নামাজ পড়েন। কিভাবে পড়েন? প্রেয়ার, ইংরেজিতে বলছে প্রেয়ার, ফার্সিতে বলেছে নামাজ, আরবিতে বলেছে সালাত, আর বাংলায় বলেছে স্মরণ করা। তোমার দেহ সেজদায় পড়লো, তুমি আল্লাহকে স্মরণ করলো না, নামাজ হবে? তাইলে অহরহর 21,600 বার এই দমটাই আসা যাওয়া করে, দমের ঘরে থাইকা ফকির করে মারুফতে নামাজ আদায় করে। গেল আত্মশুদ্ধি, আত্মপরিমার্জিত করতে হবে। কি কর্ম করিয়া? ওই কর্মটা মারুফতের ফকির করে নিঘুম ঘরে থাকিয়া। বাজান, জীবন যদি যায় আমি মিথ্যা বলবো না, আমার মুর্শিদ যাহাই আদেশ করছে তার বাইরে যাব না। অন্তর দিয়া অন্তরের সাথে করে অঙ্গীকার, এই মানব দেহকেই, এই আত্মাকেই মুর্শিদ ধ্যান বজ্রকে রেখে সাধনা করে প্রতিনিয়ত তারা করে চমৎকার। তাই বলা হয়েছে পরশের ঘর্ষণে, এই কাঁচা একটা লোহা, এটা চুম্বকের মধ্যে কিছুক্ষণ ঘষলে এই কাঁচা লোহাটা কাঁচা লোহা থাকে না, এইটাও চুম্বক হয়ে যায়। তাই একজন ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যক্তির কাছে যদি তুমি আসা যাওয়া করো, তার সুবাতাস যদি তোমার গায়ে লাগাও, তোমার মধ্যে সেই চুম্বকে আকর্ষণ শক্তি চলে আসবে। সেই আকর্ষণে দীনবন্ধুকে করবে আকর্ষণ। বাজানো ওইভাবে মারুফতের ফকির নামাজ পড়া দয়াল মাওলার সাথে করে আলিঙ্গন। হজ শব্দের অর্থ পবিত্র হওয়া, এই পবিত্র হওয়ার মারুফতেই আছে বিধান। মারুফতের লোকে হজ করেই সোনমা বলবো বর্তমান। দয়াল নবীর কিছু ভক্তবিন্দু উম্মত নবীর কাছে গেল গো চলিয়া, বলে হুজুর মক্কা হইতে হাজার হাজার মাইল দূরে আমাদের বাড়ি, হজ করবই আমাদের অর্থ করি নাই, আমরা গেছি অভাবগ্রস্ত হইয়া, এই হজ করার ব্যবস্থায় আমাদের আছে নাকি? বলে দেন মোদের। এই কথা শুনিয়া দয়াল নবীর দুই চোখের পানি বাজান দিল ছেড়ে। নবী বলছে উম্মত গো, ব্যবস্থা আছে তোমাদের হজে করিবা। চোখের পানি চাইরা দিয়া নবী বলছে, আমার নবী ছাড়ো, তোমার টাকা নাই, যার টাকা আছে তার হজ ফরজ, যার টাকা নাই হ্যাঁ কি করবো? তারও হজের বিধান আমার দয়াল নবী দিছে। কিভাবে দিছে? ঘুম থেকে সকালবেলায় উঠে যদি পিতা মাতার দিকে মায়ার দৃষ্টিতে একবার তুমি তাকাইতে পারো, ওইটা শুধু হজ নয়, ওইটা একাব্বরই হজে গণ্য হবে। কথা শোনো ভালো, যদি তুমি কোন অলিয়া উলিয়া পীর মুর্শিদের মধুর রূপকে তুমি নয়ন দিয়া করো গো ধারণ, করো দর্শন, হৃদয়ে যদি ওই মধুর ছবি তুমি করতে পারো ধারণ, তোমার ভিতর বাহির যাবে পবিত্র হইয়া। মারুফতের ফকির হজ করে ওই পথকে অবলম্বন করিয়া, এই তো তোমার কথা ছিল আমি দিলাম তোমায় কইয়া। বাকি রইল জাকাত। জাকাত মানে যার ধন আছে, শরীয়তে বিধান দিছে 7 ভরির উপরে স্বর্ণ থাকলে তার জাকাত দিতে হবে। টাকা পয়সা যদি ব্যাংক ভর্তি থাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। জাকাত তুমি শুধু অর্থের আর সোনার জাকাত দিলে তোমার জাকাত হবে না। এই জাকাতের প্রকার 3 প্রকার। কিভাবে? খাম জিজিয়া খমস, খাম জিজিয়া খমস। একটা হচ্ছে অর্থের আয়কর, একটা হচ্ছে ভূমির আয়কর, একটা হচ্ছে দেহের আয়কর।
যে আল্লাহর ফকির, চায় না বাড়ি চায় না ঘর, চাই দয়ালের মন। ওই দয়ালকে আপন করে সে করে সাধনার ভজন। বাজান, তার জাকাত আদায় হয় কিভাবে? অর্থের আয়কর, ভূমির আয়কর, দেহের আয়কর। খাম, জিজিয়া, খমস, এই খমসটা হচ্ছে দেহের আয়কর। মারুফতের ফকির তিনি জাকাত আদায় করে তার দেহের জাকাত। তুমি প্রশ্ন করতে পারো দেহের জাকাত আদায় কিভাবে করে, তাহলে আমি তোমাকে পদ্ধতি শিখাই দেব। এই পর্যন্ত মা জননীর প্রশ্ন ছিল, আশা করি করলাম পরিষ্কার। সুন্দর সুন্দর কথা বলেন অতি চমৎকার। এসেছে আখেরি নবী তৌহিদের বাণী লইয়া। তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। এই প্রসঙ্গে একটু আলোচনা আমার সাথে লইব গো করিয়া। তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। আচ্ছা বাজা, পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে। এই লক্ষ কোটি বাবাই কি আমার বাবা? আমার বাবা একজন। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে, সব মাই কি আমার গর্বে রাখছে? আমার এক মাই রাখছে। তাইলে আমি তৌহিদের মধ্যেই ডুবে আছি। বাজান, পৃথিবীতে লক্ষ কোটি মুর্শিদ আছে, পীর আছে, কিন্তু আমার গুরু একজন, আমার বাবাও একজন, আমার মাও একজন, আমার মুর্শিদও একজন। আমি একের ঘরেই বান্ধা আছি বাজান, আমি একের ঘরেই বান্ধা আছি। মনও একটা, মনও একটা, জীবনও একটা। আমি একের ঘরেই তো আছি। আমি আমার মার কাছে এই জায়গাতে একটু করবই আলোচনা। সুন্দর কইয়া জানা থাকলে মা তুমি করবে বর্ণনা। দয়াল নবী পৃথিবীতে আসলেন, এসে 25 বছর বয়সে মা খাদিজারে বিয়া করলেন। কারে বিয়ে করলেন? মা খাদিজারে। মা খাদিজার বয়স ছিল কত? 40। এখন যদি কেউ কয় বাবা মাইয়াটা কালো, চোখ একটা কানা, 20 লাখ টাকা দিব, তোর সে বয়স হবো 12 বছরের বড়, বিয়া করবি নি? বাপের কইব বাবা এই কথা না কয়া আমার 20 দামি খায় মইরা যাই, আমার সে 12 বছরের বড় হয়েছে আমি বিয়া করবো, আমার চোখ কানা, কইব না? কিন্তু আমার দয়াল নবী দৃষ্টান্ত স্থাপন করলেন। 25 বছরের টকবগে যুবক হয়ে তিনি 40 বছরের বিবিকে বিয়ে করলেন। আমার শুধু প্রশ্ন, এই যে বয়সের 15 বছরের ব্যবধান, এটা কি শরীয়ত না মারফত? হ্যাঁ, নাম্বার 2 আলোচনা করবে মা। বিয়া কইরা মানুষ কি বন জঙ্গলে চইলা জানা ঘর সংসার করে? কি করে বাবা? ঘর সংসার করে। দয়াল নবী বিয়ে করলেন 25 বছর বয়সে। 27 বছর 3 মাস যখন বয়স হলো, তখন তিনি চলে গেলেন জাবলেনুর পর্বত হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়। আচ্ছা, কোরআন কি কাবা ঘরে নাজিল হইছে? কোরআন কই নাজিল হইছে? আরে দূর পাগল, হেরা গুহায় কি লেখা কোরআন নাজিল দিব? কোরআন নাজিল হয়েছে দয়াল নবীর অন্তরের উপর। দয়াল নবীর অন্তরের উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে পৃথিবীতে আমার নবীর চেয়ে বড় পবিত্র কেউ হতে পারে না। তিনি কাবারও কাবা। আসেন, তিনি 27 বছর থেকে 40 বছর, কয় বছর হইল? 13 বছর। এই 13 বছর তিনি জাবলেনুর পর্বতে হেরা গুহায় রইলেন। আমার শুধু মার প্রশ্ন আমার কাছে আমার জানা দরকার, এই যে 13 বছর হেরা গুহায় বৈশা ছিল, এখানে নবী কোন শরীয়ত করছে, কোন নামাজ পড়ছে, কোন রোজা রাখছে, কোন জাকাত দিছে, কোন হজটা করছে? মারুফতের পরশে মন সাধন করম, মারুফতের পরশে মন সাধন করম, অসাধন মিলবে না সেই অমূল্যরতন, অসাধন মিলবে না সেই অমূল্যরতন, মারুফতের পরশ মন সাধন করম, পরশ মন সাধন করম। মারুফতের নকশা ধ্যানের ঘরে, ওরে বাজার নিরিখ চিঠা লৌঠি করে,
মারফতের নকশা ধেনে ধেনে মারুফতের নকশা ধ্যানের ঘরে মেডিটেশন বাজান। এই যে বাবাজি বসে আছে, মালিকের কৃপায় তারে আমি কয়েক বছর দেখছি। আমার এই বাবাজি আমার এই গরিবালয়ে গেছেন, আমি এসেছি। আমি এখানে না এসেও তাদের দেখতে পারি। কেন? তাদের মধুর ছবিগুলো আমার হৃদয়ে অঙ্কন করা আছে। আমি চক্ষু যখন বন্ধ করি তখন তাদেরকে আমি দেখতে পাই। তাইলে বাজান, আমি দেখতে পারি কিন্তু আমি কাউকে দেখাতে পারি না। মারুফতের কিছু বিষয় আছে, দেখা যায়, বোঝা যায়, বলা যায় না, কাউকে দেখানো যায় না। সেও দেখতে পারে যদি সে আমার পথ অবলম্বন করে। মারুফতের নকশা ধ্যানের ঘরে বাজান নিরিক চিঠা লৌঠি করে পচ্চার সাবুত বর্তমানে মুর্শিদ মারুফতের পরশমণি সাধনের করম, মারুফতের পরশমণি সাধনের করম। পরে অসাধারণ নির্বাণা সেন মূল্য রতন, অসাধারণ নির্বাণা সেন মূল্য রতন, মারফত পরশমণি সাধন করম, মারফত পরশমণি সাধন করম। আমার এই জায়গায় আসো, পালা গান শেষ করলাম। মার লগে আলোচনা করার জন্য দুইটা কথা বললাম। মা যেভাবে সান্ত্বনা দেয় সেভাবেই নেব, কোনো সমস্যা নেই। তবে শরীয়ত মারফত গান তো মূলত বাজান, অনেক আলোচনা আমার জীবন থেকে আমি বাদ দিয়ে দিছি। বেহেস্ত তোজকের আলোচনা বাদ দিছি, সোয়াবের খোয়াব আমি এখন আর দেখি না। বেহেস্ত তোজক নিয়ে আমি আলোচনা করি না, আমার আলোচনাটা ভিন্ন এখন। তো যা হোক, আসামির মনের অবস্থা থাকে একরকম, আর মুক্ত বাতায়নে যে মুক্ত তার আলোচনা, তার ভাব থাকে একরকম। পিঞ্জিরার পাখির স্বভাব পায়, পিঞ্জিরার পাখি ইহা পিঞ্জিরার শোভা পায় না, বনেই শোভা পায়। মুক্ত বিহঙ্গ যখন বনে সে ওড়ে, তার কণ্ঠ থেকে মধুর ধ্বনি বাহির হয়। আর পিঞ্জিরার সেই ধ্বনি বাহির হয়, কিন্তু তার মধ্যে একটা বেদনা, আঘাত প্রতিঘাত থাকে। পালা হলো শরীয়ত এলমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবাজি আরিফ দেওয়ান সাহেব মারিফতের পালা নিয়ে আমার যাহা কথা ছিল সুন্দর করে মীমাংসা করে, অত্যন্ত সুন্দর করে তিনি গান করলেন। আমার কাছে শরীয়তের পালা ধরে দুটি কথা জিজ্ঞেস করেছেন, যে আমি যে নামাজের মধ্যে সাক্ষী দেই, এটা কি আল্লাহকে দেখে দেই না না দেখে দিই? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ব্যবধানে মা খাদিজাতুল কুবরাকে তিনি বিবাহ করেছিলেন। তার বয়স ছিল 40 বছর। তিনি যে হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করেছিলেন, সর্বপ্রথম আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়। সূরা আলাকের 5টি আয়াত সেখানে নাজিল হয়। এটা কি শরীয়ত নাকি কি সাধনা করেছিলেন হেরা পর্বত গুহার মধ্যে? আমি দুটি কথারই জবাব দিব। একটা গান আগে করি, তারপর চেষ্টা করব জবাব দেওয়ার জন্য।
কে এলো রে মানুষ ভেসে আরব শহর কোরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার কে এলো রে মানুষ ভেসে আরব শহর কোরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার কে এলো রে আরব বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার কে এলো রে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার আপে আল্লাহ পরর আমার নবীকে উসিলা করে আপে আল্লাহ পরর আমার নবীকে উসিলা করে ইশকের বাগিচা করে প্রেম বিলাইতে তার ইশকের বাগিচা করে প্রেম বিলাইতে ইশকের বাগিচা করে প্রেম বিলাইতে তার মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার কে এলো রে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার কে এলো রে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার যখন নবী যাইত বনে পাখা দিত পাখি গনে যখন নবী যাইত বনে পাখা দিত পাখি বনে যখন নবী যাইত বনে পাখা দিত পাখি গনে না বুঝি আপ কাফের গনে করে অত্যাচার আই না বুঝিয়া কাফের গনে করে অত্যাচার না বুঝিয়া কাফের গনে করে অত্যাচার মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার আই কে এলো রে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার কে এলো রে মানুষ ভেসে আরব শহর কুরাইশ বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার হারমোনিয়াম বলছেন নবী কাতর সরে পাক পরোয়ার কই তোমারে বলছেন নবী কাতর সরে পাক পরোয়ার কই তোমারে পাপী তাপী উম্মতেরে করে নিও পার আই পবিতা প্রিয়ম্বরে
চাই যেন দিদার মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার আই গেলো রে মানব ভেসে আরব শহর কুরান বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরো কান্ডার পারেরো কান্ডার গেলো রে বেশে আরব শহর কুরান বংশে মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার মোহাম্মদ মুস্তাফা নবী পারেরি কান্ডার পারেরি কান্ডার আরে ও নবী নবী আমার সাইয়েদুল আম্বিয়া আপনার খাতিরে আল্লাহ বানাইল দুনিয়া রে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই আমার কাছে প্রশ্ন করে আমি জবাব যাব দিয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে আপনারা বসিয়া রে আপনারা বসিয়া মালিককে দেখে সাক্ষী দিছে কিনা নামাজের ভিতরে আমার কাছে প্রশ্ন যাই করে কোরআন শরীফে একটি সূরা আছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ লা শরীক। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, ইহা শরীয়তে কয়। মধ্যে নামাজ পড়ি তখন আমাদের শাহাদাত আঙ্গুলি দ্বারা আমরা সাক্ষী দেই, আর আমরা কাবা বরাবর হয়ে নামাজ পড়ি। আমরা কাবাকে ধ্যানে মনে রেখে, কারণ এটা হলো আল্লাহর ঘর, একে দেখে মনে ধারণ করে তারপর আমরা নামাজ আদায় করি। কারণ আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে যে সূরা আছে, আল্লাহ লা শরীক, আল্লাহকে কারো সাথে শরীক করা যাবে না। ইহা সত্য না? এটা তো আমার মানানো কথা না। না না, ফকির সাহেব একটা উইটা কইব আর আমি শরীয়তের আলেম আমি একটা বলবো, এরকম না বিষয়টা। আমি যা দেখছি, আমি যা পাইছি, আমার শরীয়তকে ঠিকানোর জন্য শরীয়ত না দেখে বিশ্বাস করতে হবে বেলগায়ে বেকিন। তাহলে আমার আল্লাহ যা বলছে আমার তাই তো বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে, এটা আমার শরীয়তে বলে। তা আমি নামাজের মধ্যে আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আমি সাক্ষী রাখি এবং ধ্যানে মনে রেখে তারপর আমি নামাজ আদায় করি। এখন আপনি আল্লাহরে দেখছেন, দেখা নামাজ পড়েন। আপনি যে আল্লাহরে দেখেন, আপনি কি রূপে আল্লাহরে দেখেন, সেই রূপটা কতটুকু সহি, এটা কোরআনের মধ্যে আসছে কিনা
যদি কোরআনের মধ্যে আল্লাহ তো বলছে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। তাহলে আপনারা যে দেইখা খোদারে বিশ্বাস করতে হইব এমন কোনো কিছু কোরআন শরীফের মধ্যে আছে কিনা এটা আপনি বললেন। তাহলে মনে করুন আপনি একটা সাচ্চা ফকির, আরেক কথা বলে গেছেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরা তখন তার বয়স ছিল 40 বছর। 25 বছরের যুবক 40 বছরের এক মহিলাকে বিবাহ করে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মেষ চড়াইতেন, বকরি চড়াইতেন, ছাগল চড়াইতেন, আপনারা অনেকেই সবাই জানেন। যখন মাঠের মধ্যে যায় তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর দিয়ে একখণ্ড মেঘ আমার নবীর সাথে যায়। খাদিজা বিবির বাড়িটা ছিল দোতলা, দোতলার ছাদে উঠা দেখে মা খাদিজা বিবি যে একটা যুবক যাচ্ছে অনেকগুলো বকরি চড়াচ্ছে, সেই যুবকের মাথার উপর দিয়ে একখণ্ড মেঘ যাচ্ছে। আবার সে যখন বসে থাকে তখন তাকে বাতাস দেওয়ার জন্য সাপ আসে, ফনা ধইরা তারে বাতাস করে। এই দৃশ্য দেখে মা খাদিজা বিবি যখন তার দিকে আরো একটু দৃষ্টি দিয়ে তাকালেন, দেখলেন তার কপাটে তার ললাটের মধ্যে মুহাম্মদের নূর ঝলঝল করতেছে। সেই নূরের ঝলকে মা খাদিজা বিবি পাগল হয়ে দোতলার থেকে নেমে বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি আপনার কাছে বিবাহ বসতে চাই, আপনি আমাকে বিবাহ করেন। আমার নবী বলে আপনি এত ধন সম্পদের মালিক, আপনি আমার কাছে আসবেন কি জন্য? আমি তো আপনাকে 2 বেলা ভালো করে খাওয়াতেও পারবো না, ভালো কাপড়ও দিতে পারবো না, পরাইতে পারবো না, ভালো জায়গায় শোয়াইতেও পারবো না। আমার কাছে আইসা আপনি অনেক কষ্টে থাকবেন, কারণ এই ধন সম্পদ আমার কাছে আপনি নিয়ে আসতে পারবেন না, এই ধন সম্পদের কাঙ্গাল আমি না। মা খাদিজা বলে আপনার চরণে সব দিলাম আমি উৎসর্গ করিয়া, গরিবদের মাঝে আমি ধন সম্পদ দিবরে বিলাইয়া, আপনি যেভাবে রাখেন আমাকে সেইভাবে আমি থাকিব, তাই দয়া করে আপনার চরণে দেন নাই আমায় ঠাই। আমার নবী তাকে কবুল করে নিল। হেরা পর্বত গুহায় নবী সাধনা করেছিল। কোরআন নাজিল হয় আমার নবীর উপরে। এখান থেকে বাবাজি আমায় প্রশ্ন যাই করে, এটা কি শরীয়ত নাকি মারিফত? এটা কি? যা চোখ দিয়া দেখেন সবই শরীয়ত, যা চোখে দেখেন সবই শরীয়ত। এটা যদি জীবনীতে না আসতো, এটা যদি হাদিসে না আসতো, আপনি পাইতেন কই? আপনি পড়তেন কেমনি? এটা যেহেতু হাদিসে আসছে, আপনি পড়তে পারছেন, চোখ দিয়া দেখতে পারছেন, তাহলে এটা শরীয়ত। সাধনা করছে, সাধনা করে তারপর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করছে। সূরা আলাকের 5টি আয়াত আমার নবীর উপরে নাজিল করছে। সবই তো শরীয়ত। মারফত বলে গোপনেরও গোপন, ইহা গোপন, এটা কখনো ব্যক্ত করা যাবে না। যেটা ব্যক্ত করা যাবে না সেটা হলো মারিফত, আর যেটা প্রকাশ করা যায় সেটাই হলো শরীয়ত। তাহলে শরীয়ত যদি প্রকাশ করা যায়, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করেছিলেন, সাধনার ফলে আল্লাহ কোরআন নাজিল করছে, এটা তো শরীয়তই। আমি আমার বাবাজির কথার জবাব দিয়ে আমি মারফত সম্পর্কে একটি কথা জানতে চাই। এই পৃথিবীতে এমন একজন অলি ছিল, এই মারফতটারে তিনি দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরছে, বলছে আমার মারফতটারে, এই মারফতের একটা টিকিট আছে, এটা বিক্রি করতে চাই।
এমন কেউ আছেন নিবেন? মারিফতের টিকিট বিক্রি করা যায়, এটা তো জীবনে শুনি নাই। মারিফতের টিকিটটা কেমন? আর এটা বিক্রি করার জন্য এই পৃথিবীতে এমন একজন অলি ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর অলি, তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছে এই মারিফতের টিকিট বিক্রি করার জন্য। আমি জানতে চাই, মারিফতের টিকিট কি কখনো বিক্রি করা যায়? যদি বিক্রি করা যায়, এটা কেমন টিকিট? মানুষের দ্বারে দ্বারে নিয়ে ঘুরছে কেমন অলি এবং কেন ঘুরছে, আমি আপনার কাছে জানতে চাই। এই টিকিট কি কেউ কিনছিল না কিনে নাই? জামিনীর গভীর থেকে গভীরতম হয়ে গেল যে প্রত্যাশা, যে আশা নিয়ে আমরা এলাম, সে আশার প্রতিফলন কতটুকু ঘটল এটাই বিবেচ্য বিষয়। আমি দুটি স্যাড নিউজ, দুঃসংবাদ নয় সুসংবাদে, আমাদের ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতে একজন পুরোধা, যে আমারও 3 বৎসরের ছোট ছিলেন, তিনি পশ্চিমবঙ্গ কলকাতার পণ্ডিত রশিদ খান সাহেব, আজ থেকে 3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আমি আসার পথে গাড়িতে বসে একটা সংবাদ পেলাম, সম্পর্কে আমার নাতিন, সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আসলাম আর ভাবলাম, মালিক পালাগান তো আজকে করবো, সেটা শরীয়ত মারফত হতে পারে, জীব পরম হতে পারে, গুরু শিষ্য হতে পারে, নবুয়ত বেলায়েত হতে পারে, হায়াতুন নবী উভয়তুন নবী হতে পারে। এই পালাগুলো মূলত অর্থে একটা রূপক, কিন্তু বাজার সবচেয়ে নিত্য এবং সত্য দুটি পালা, সেটা হলো আসার পালা এবং যাওয়ার পালা। পৃথিবীতে যারা আমরা এলাম, আমাদের আসার পালার পর্ব শেষ, অপেক্ষায় আছে এখন যাওয়ার পালা। শেষ ভালো যার, সব ভালো তার। আমি সর্বচরণে হাত রেখে একটু অনুরোধ করব, এই শেষ রাতটুকু যেন আমরা জালাজার প্রিয় মসজিদে প্রতি রোজু থেকে মধুময় সেই বজ্রকে হৃদ কপালে ধারণ করে আমরা যেন সময়টুকু অতিবাহিত করতে পারি। এই সঙ্গীতের মাধ্যমে বা যেন অল্প সময়ে বিশাল ইবাদত হয়ে যেতে পারে। যা হোক, মামনি অনেক আলোচনা করেছেন, কিছু কথা তিনি রেখেছেন। জবলেনুর পর্বতেরা গুহায় নাজিল হলো একরা বিস্মে রাব্বিকুল আজি খালাক। বেশ, প্রশ্ন করেছেন, আপনি যে খোদাকে দেখতে পান, এটা কোরআনের কোনো জায়গায় প্রমাণ আছে কিনা? কথাটা আগে পরে নরম, কিন্তু কোরআনের কথা বলাতে শক্ত হয়ে গেছে, কারণ কোরআনের উপরে কোনো বিধান হতে পারে না, স্বীকার করতে হবে। এখন এই সত্য এবং কঠিনটাকে বাস্তবে যদি আমি রূপ দিতে পারি, আপনাদের মানতে সমস্যা আছে নেই? আসেন, পবিত্র কোরআন শরীফের সূরা বানী ইসরাঈল, মোবাইল সার্চ দেন, তাফসীর চলে আসবে, তরজমা চলে আসবে। এখানে প্রমাণ করেছেন দয়াল নবী সশরীরে হাতেম নামক স্থান হতে, হেজ্জাজ প্রদেশ থেকে, মক্কা চত্বর থেকে, মা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করে, সপ্তম আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আরশে মহলা ও আরশে আজিম মোকামে মাহমুদা 70,000 নূরের পর্দা উন্মোচন করে আল্লাহ নবী আল্লাহর সাথে দেখা করছে। তাইলে আল্লাহ নবী যদি দেখা করতে পারে, তার আশেকে রাসূল
উম্মত গণ দেখা করতে পারে তার বিধান আমার দয়াল নবী দিয়ে গেছেন। কি বলেছেন? আসসালাতুল মিরাজুল মুমিনিন। যে ব্যক্তি মুমিন হইয়া সালাতকে কায়েম করতে হবে, পড়ার কথা বলা হয় নাই, বুঝতে হবে বিষয়টা। পড়া এক জিনিস, ডুটি ডান, পড়া এক জিনিস, আর করা হইল আর এক জিনিস। এখন আমার দয়াল নবী বলেছেন যে ব্যক্তি মুমিন হইয়া সালাতকে কায়েম করতে পারবে, আমাদের জীবনে আনুষ্ঠানিকতার সহিত মিরাজ করলাম একবার, আমার প্রকৃত আশেকে রাসূল, আমার প্রকৃত উম্মতি মুহাম্মদের জন্য এই মিরাজকে রাখলাম 5 বার। মাওলা আলী বলে গেছেন 5 বার নয়। যিনি আল্লাহ আল্লাহ করতে করতে নিজের অস্তিত্বকে বিলুপ্ত করে পরমাত্মার সাথে লয় হয়ে গেছে, তিনি পলকে পলকে, সেকেন্ডে সেকেন্ডে তার মালিককে দেখে। এখন প্রশ্ন হলো, এটা কি চর্ম চোখ দিয়ে দেখা যায়? নো। আসেন, আমার বাবা চলে গেছেন আজ থেকে 18 বছর আগে। আমার দাদা গুরু মালিকদান সাহেব প্রয়াণ হয়েছেন আজ থেকে 36 বছর আগে। বাজা কি বলবো, কৃপা গুণে দয়া গুণে এখনো তাদেরকে আমি দেখি। বাট মানুষ যখন ঘুম আসে তার চোখ কি খোলা থাকে না বন্ধ থাকে? চোখ কি থাকে? বন্ধ থাকে। 30 বছর আগে, 20 বছর আগে যার পিতা মাতা পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে চর্ম চোখ দিয়ে দেখা যায় না। যখন ওই চোখটি ঘুমের ঘরে বন্ধ থাকে, প্রেমিক তার মনের নয়নে জ্ঞানের একটি নয়ন খুলে যায়। ওই জ্ঞানের নয়ন দিয়া 30 বছর আগে হারিয়ে যাওয়া তার পিতা মাতাকে সে দেখতে পারে। তাহলে বোঝা যায় এই চোখই চোখ নয়, তোমার ভিতরে এক চোখ আছে। ওই চোখ দিয়া তোমার যদি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি দর্শন করতে পারো, শুধু ব্রহ্মাণ্ডকে নয়, এই ব্রহ্মাণ্ডে যিনি সৃষ্টিকর্তা তুমি তাকেও দর্শন করতে পারো। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আবার আসেন, সক্রেটিক্স বলেছেন নো thyself। তার ভাব অর্থ, তার ভাব শিষ্য জিজ্ঞেস করছে গড কি? বলে তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন গডকে দেখা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আজ থেকে 4600 বছর পূর্বে তিনি বৈবর্তপ্রণ অথর্বের ভাগবত গীতায় বলেছেন, কি বলেছেন? আত্মানাং বৃদ্ধি। জীব আত্মা হয় যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের মধ্যেই তিনি কৃষ্ণরূপ দর্শন করতে পারে। আমার দয়াল নবী বলেছেন ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু। নফস মানে দেহ। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন আল্লাহকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনবে আল্লাহকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন আল্লাহকে দেখা হবে। তাই আপনি আপনাকে চেনার জন্য একজন চেনাওয়ালা ব্যক্তির কাছে যেতে হয়। তিনি হলো আইনুদ্দিন শাহ, বাবা মাইনুদ্দিন শাহ, যার কাছে গেলে আমি আমাকে চিনতে পারবো, আমি আমাকে দেখতে পারবো, আমি আমাকে জানতে পারবো। গান রাখি, দেখি কি করা যায়। ওই পঞ্চরসে রসিক জেনে, পঞ্চরসে রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি। এই দেহ জমিনটারে যে সারি পঞ্চরসে রসিক জেনে, পঞ্চরসে রসিক জেনে তাহার সঙ্গ তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি। দেহ জমিনে যে তারি আছে মরার কাছে বাজা যেটা জিনিস যাইয়া যা যা পীরের কাছে কম গারে মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার আছে মরার কাছে যেটা জিনিস পীরের কাছে কর গারে মুক্তি। মোহাম্মদ প্রেমের পিসাচে চৌমাল্লার উপর। এই যে গানটি করছি, এই গানটির প্রমাণ পবিত্র কোরআন শরীফের 4 জায়গায় আছে।
4 জায়গায় আছে। যদি আপনারা চান সূরা নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার, কত পৃষ্ঠা বলে দেব, সমস্যা নেই। আমি সে আলোচনায় যাচ্ছি না। মারুফত হচ্ছে সম্মুখ ইবাদত। মারুফত হচ্ছে সম্মুখ ইবাদত, আসতে বাজাও। আর শরীয়ত হচ্ছে বেলগায়ে, দেখা যায় না, না দেখে বিশ্বাস স্থাপন করে ইবাদত করা। আর হক্কা লেকিন, এটা হচ্ছে মারুফত। হক মানে সত্য, সত্যেরও সত্য, মহাসত্যকে ধারণ করে তিনি মারুফতের কর্ম সম্পাদন করেন। আচ্ছা আসেন, মাকারম আবেদ তিনি এই ইবাদত যেটাকে বোঝায়, এই ইবাদত করছে কত জানেন? কত বৎসর? 9.5 লক্ষ বৎসর। এই 9.5 লক্ষ বৎসরের ইবাদত পসপট হয়ে গেল আল্লাহর একটা হুকুম না মানার কারণে। হুকুমটা ছিল কি? যে তুমি আদমের পায়ে সেজদা করো। এই সেজদা না করার ফলশ্রুতিতে তার 9.5 লক্ষ বৎসরের ইবাদত পসপট হয়ে গেল। ও বাজা, আমি মানবী হয়ে পৃথিবীতে এলাম 80, 90, 100 বৎসর হায়াত। আমাদের জীবনে সেই তাজিমি সেজদা করার জায়গাটাকে আমি নির্ণয় করতে পারলাম না। যদি আমি করতে পারতাম, যদি দিতে পারতাম, তাইলে আমার জীবনের, মানব জীবনের মুক্তি হয়ে যেত। মাকারম আবেদ করলেন না, সে শয়তান হয়ে গেল। আমি যদি সেই কাজটি না করি, আমিও শয়তানের তালিকাভুক্ত হয়ে যাব। ওই বিধানটাকে দেওয়ার জন্য দিয়েছে আহালে বায়াত। আহালে বায়াত, আহাল মানে বংশধর, বায়াত শব্দ অর্থ ক্রয় বিক্রয়। তুমি তোমার একজন আল্লাহ আল্লাহ করতে করতে যে ব্যক্তি ওলি আল্লাহ হয়ে গেছে, তুমি তার কাছে চলে যাও, নিজেকে সমর্পিত করো, নিজেকে নিবেদন করো। সেখানে তুমি নিবেদন করার পরেই তুমি তোমার মাঝে প্রভুকে দেখতে পাবে। আছে বাজান মরার কাছে যেটা জিনিস চাইয়া যাচ্ছা, পীরের কাছে করবার উদ্দিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর, দেখবি সেই মোকামে বিরাজি করে, দেখবি সেই মোকামে বিরাজ করে। আরে দেখবি সেই মোকামে বিরাজ করে একজন রসিক নাগর। আমার কথা ধর, বিন্দুদিনেই মুক্তি পাবি এই দেহ জমিন রেজিস্ট্রারি কর। দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিন রেজিস্ট্রার, আগে দেহ জমিন রেজিস্ট্রারি। ময়রা মরা করগা সঙ্গ, ওরে তুই ময়রা মরা করগা সঙ্গ, ওরে হয় না যে তদতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পারসিক। ময়রা মরা করগা সঙ্গ, হয় না যেন তীরে ভঙ্গ, সেই মরাই পাবি পরস্পর। ময়রা মরা করগা সঙ্গ, হয় না যেন তীরে ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্পর। ওই প্রেমের মরা দেখে আলাইবে, ওই প্রেমের মরা দেখে পালাইবে, ওই প্রেমের মরা দেখে পালাইবে। চরণ সাধন কর, তুই আমার কথা ধর,
দরদি আমার রসিক জনে রসিক জনে তাহার সঙ্গ তুই আমার কথা ইন্দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিরে তারিখ আলোচনা মনের দুঃখ মনেই থাকে রে বাবা, প্রকাশ করতে পারে না। কখনো কখনো নীরব দর্শক হয়ে মনের কষ্ট নিয়ে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়ায়। আমি আমার কথা বলছি বাজান, কিছু কথা বলছে, কয় যাহা দেখা যায় না ওইটা মারফত, যাহা ব্যক্ত তাহা শরীয়ত, যাহা অব্যক্ত উহা মারফত। এখন তুমি তো আমার মেয়ে রে মা, বেশি কথা বলতে পারি না। পিতা মাতায় যে মিলন করে, এই মিলনটা কি প্রকাশ্যে না গোপনে? আচ্ছা, পিতার মস্তিষ্ক থেকে ভাণ্ড থেকে মাতৃ নামক ভাণ্ডে যে বস্তুটা যায় গোপন নেই। মাতৃ জঠরে পবিত্র কোরআন শরীফে বলছে অন্ধকার একটি ঘর আছে, কোঠরি আছে, যেখানে আমি মানুষটাকে লুকায়ে রাখি এক ফোঁটা পানি। ওই এক ফোঁটা পানি থেকে আমি মুক্তা সরকার আরিফ দেওয়ান করে পৃথিবীতে পাঠাই। তাহলে বাজান, যাহা অব্যক্ত, এই অব্যক্ত থেকে তোমার শরীয়তের জন্ম। তাই শরীয়ত হইল সন্তান, মারুফত হইল বাবা। কিভাবে? বাবা মায় অব্যক্ত কাজটি সম্পাদন করেছে, এটা হাট বাজারে মাইক লাগায় কয় নাই, কিন্তু করছে সত্য। আচ্ছা, গোপন বস্তু গোপন ঘরে চলে গেছে, 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছে, নাম রাখছে মুক্তা সরকার। তাইলে মারুফত হইল গোপন, এই গোপনে তোমাকে জন্ম দিছে, আর তুমি হইলা শরীয়ত। এখন তুমি নির্ণয় করো যে মারুফতের অবস্থান কোথায় আর শরীয়তের অবস্থানই কোথায়। যে দেখেছে বর্তমানে অনুমান সে মানবে গো, আগে যাইয়া তুই প্রেমের দরদি দয়াল রে আমার দরদি রে 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 যে পাইয়াছে বান্ধব রে বর্তমানে। মালিক দেওয়ান সাহেব বলেছেন আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে বলতে আছে মানা। আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে বলতে আছে মানা। একটু বলেছিল হযরত মনসুর আল্লাহ, আইনাল হক বলেছিল তাকে সুদে চড়তে হয়েছে, আগুনে পুরা ছাই করছে, করে নাই, তারে শিরচ্ছেদ করছে। হযরত মনসুর আল্লাহ তাসকাতুল আউলিয়াতে বলেছেন বাস্তব সম্মুখ ইবাদত করতে যে, যদি প্রভুকে দেখার সেই বিদ্যা অর্জন করতে যে সে যদি কাফের উপাধি না পায়, সে ভক্তই হইতে পারে না। কাফেরের মুমিন হওয়ার ব্যবস্থা খুব সহজ, কিন্তু মুনাফিকের মুমিন হওয়ার কোনো ব্যবস্থা নাই। কাফের মুমিন হতে পারে, মুনাফিক কখনো মুমিন হতে পারে না। বাজানা, আমরা এখন মুনাফিকের দলই বাড়ি হয়ে যাচ্ছে। বাজান, সম্মুখ ইবাদত যারা করে তারা কাফের বলে আখ্যায়িত হয়, এটা হযরত মনসুর আল্লাহ হয়েছিলেন। তাই বাজান, মইরা মরা করকার সঙ্গ হয় না যে তীরে ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। মইরা মরা করকার সঙ্গ হয় না যে তীরে ভঙ্গ, সেই মরাই পাবি পর
যাব না করবার সঙ্গ হয় না যেত গতিরে ভাঙ্গ এই বড়াই তুই পাবি ওই চরম সাধন কর আমার কথা মুক্তি পাবি দেহ জমিন সারি দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিন আগে দেহ জমিন তারিখ যে দেখাছে বান্ধব রে বর্তমানে এই জগতে যে পাইছে প্রেমিকরে বর্তমানে হনুমান সে মানবের জ্ঞানী আগে যাইয়া গুরুর কর্ম কে দেখেছে বর্তমানে জৈনদিন সবে বর্তমানে অনুমান সে পেরে কেনে আগে যাইয়া ভাবে পরম আমার জৈনদিন সারে বাজা যে দেখেছে বর্তমানে এই জগতেই অনুমান সে মানবে গো জ্ঞানে আগে যাইয়া তুই ভাবে ছবি পাগল হবি ছবি পাগল হবি ছবি পাগল হবি তোরা দেখলে ছবি পাগল হবি ভুল হবে না তো আমার কথা ভিতরে মুক্তি পাবে দেহ জমিন সারি দলিলে মুক্তি পাবি দেহ জমিন তারিখ বাজার কিতাবের হয়
শোনা কথা, মারুফতের হয় দেখারে কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। কিতাবের হয় শোনা কথা, ওরে মন কিতাবের হয় শোনা কথা, মারফতের হয় দেখারে আগে যাইয়া তাহার উদ্দেশ্য। ওই কিতাবের হয় শোনা কথা, মারুফতের হয় বাজা দেখারে কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। দেওয়ান মালিক চন্দ্র ভক্তির বলে, দয়াল মালিক চন্দ্র ভক্তির বলে, ওরে দেওয়ান মালিক বলে, মালিক বলে ভক্তির বলে, অসাধ্য সাধন দিয়া কর মুক্তি পাবে দেহ জমির আমার ইন্দলিলে মুক্তি পাবে দেহ জমির তারিখ। একটা প্রশ্ন করছে, মারুফতের টিকিট বিক্রি, আরে টিকিট এখনো বিক্রি আছে, এটা কিনে কয়জনে? ওই টিকিট টাকা পয়সাটা কেনা যায় না রে, লাখ লাখ কোটি কোটি টাকা কেনা যায় না। কাপড় কেনা যাবে, সোনা কেনা যাবে, হীরা কেনা যাবে, বাড়ি ঘর জায়গা জমি কেনা যাবে। আমি 10,000 কোটি টাকা দেবো যদি বলি আমাকে 100 টাকা প্রেম কিনা দেয়। টাকা দিয়ে প্রেম কেনা যাবে? যাবে না। সেই প্রেম কেনা যায়, বেচা কেনা হয় প্রেমের হাটে। প্রেমের হৃদয় নিয়ে যদি প্রেমিকের কাছে যেতে পারো, ইভেন্টে প্রেমের মাধ্যমে সেই টিকেট বেচা কেনা এখনো হয়। আর সেই প্রেমটাকে প্রতিষ্ঠিত করেছিল আহলে বায়াতে মারুফতের যুগে। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আমার মাওলা আলী হচ্ছে শরীয়তের বাগ, মারুফতের চেরাগ। শরীয়তের বাগ, মারুফতের চেরাগ। এই মারুফত দয়াল নবীর সাহাবী কেউ ধারণ করতে পারে নাই, সেটাকে ধারণ করেছিল হযরত মাওলা আলী। আর সেই মাওলা আলী থেকে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বিশ্ব ব্রহ্মাণ্ডে কিয়ামতের আগ পর্যন্ত টিকিট বিক্রি করতে থাকে। যে ভক্তি বিশ্বাস দিয়া কিনবে সেই উদ্ধার হয়ে যাবে। তো বাজার, এই প্রেমটা কিভাবে করতে হয়? বাজার, এই জগতে বিরহ বিচ্ছেদে সর্বদাই সে ভেসে বেড়ায়। এই জগতে তার বান্ধব কেউ নাই, তারে জায়গা জিজ্ঞাসা করে। বান্ধব সেই যে নিদানে বিপদে ঘর সংকটে অনাথের কান্ডারি হয়ে তার হাত বাড়িয়ে দেয়, সেই তো প্রকৃত বন্ধু। বাজারে এই বন্ধুটা হচ্ছে যিনি মাসুক প্রাপ্ত। মালিককে ডাকলেও সে খাওয়ান দেয়, না ডাকলেও খাওয়া দেয়। অপরাধ করার পরে ক্ষমা করে, সে রহমানের রাখে। আর ওই মহান মালিকের স্বভাব যিনি ধারণ করে, তার মধ্যে আর তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। শুধু আমার মুখটাকে আলোচনা করার জন্য এটা সুযোগ করে দেওয়া উচিত। হয়তো একটা জায়গায় হারিয়ে গিয়েছিলাম। এই হারিয়ে যাওয়াটাই হচ্ছে গান। যতক্ষণ পর্যন্ত হারাতে পারি না, ততক্ষণ পর্যন্ত গান হয় না। হারাইতে গেলেই কাউকে খুঁজে পাওয়া যায়, না হারাইলে পাওয়া যায় না। আলোচনাটা হচ্ছে সর্বসাধারণ একটা কথা বলে, আমার মামনিও বলছে, সূরা ইখলাসের সূত্র ধরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি অদ্বিতীয়, দ্বিতীয় মাবুদ নাই, ঠিক আছে। তিনি কারো গর্ভ থেকে জন্ম নেয়, কাউকে জন্ম দেয় নাই, ঠিক আছে। তারা হার নিদ্রা নাই, এটাও ঠিক আছে। এখন প্রশ্ন হইল, তিনি লান্তারানি, তিনি লাশারিক। তো একটা ভাষা পাইলাম, আল্লাহ নাকি নীল আকার, এক নীলে বাসা,
পাখির বাসা, মানুষেরও বাসা। মানুষ যেখানে বসবাস করে এটাকে নীল বলে। পাখি যে বাসা বেঁধে থাকে এটাও নীল বলে। আবার পানিকেও নীল বলে। আমার শুধু জানার দরকার শরীয়তের পরিভাষায় এই নীলটাকে কি বুঝাইছে। একটাই আলোচনার বিষয় রাখলাম। এই নিঃশব্দটার সূত্র যদি মামনি আমাকে দেয়, আমি বাস্তব একটা রূপ আজকে শেষ রাত্রে আপনাদের সামনে মালিকের কৃপায় উপস্থাপন করে যাব। হয়তো বা আপনারা দয়া করে গ্রহণ করলে, আমার মুখের কথা নয়, আমার কোনো নিজস্ব চিন্তা নয়, এটা অলিয়া উলিয়ার পীর মর্শিদের হাকিকতের আলোকে ওই হাকিকতটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সকলকেই ধন্যবাদ। গানই তো হচ্ছে, গান কি হচ্ছে? আসলে পালা হলো শরীয়ত এবং মারিফত। শুরু হয়েছে তো প্রায় 12টা না, এরকম না সময়। তো পালা তো শুরু হয় কমসে কম 11টা থেকেই পালা শুরু হয়, 1 ঘন্টা আগে থেকে শুরু হয়। সে পালা হয়েছে 12টা বাজে শুরু। এটার হাকিকত আর মারিফত কি বুঝবো? আর হলো পালা যদি আজকে গুরু শিষ্য গুরু ভক্ত দিতেন তাহলে একটা বিষয় বোঝা যাইত। পালা দিছেন গুরু এবং কি জানি শরীয়ত এবং মারিফত। শরীয়ত মারফত পালা দিলে আমি তো আমার শরীয়তের লাইন ছাড়া অতিক্রম করে আরেক জায়গায় যেতে পারবো না। আর যিনি মারিফতে আছে সে তো আছেই। তো পালা দিছেন শরীয়ত মারিফত, এখানে অনেক কিছু আশা করা সম্ভব না যদি গুরু ভক্ত গুরু শিষ্য পালা দিতেন। কারণ বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি হলাম বাচ্চা মানুষ, আমার অনেক কিছু শিখার জানার বুঝার আমার বাবাজির কাছে আছে। তিনি এই বাড়িতে অনেক বছর ধরে গান গায়। তিনি একজন বিচক্ষণ গায়ক শিল্পী। আমি সবসময় চেষ্টা করি তার সাথে যখন গান হয় কিছু শিখার চেষ্টা করি। তো আর যে সময়টা থেকে পালা শুরু হয়েছে এই সময়টা তো একেবারে পালার একটু আগে যায়। আমরা সেভাবেই পালা করার চেষ্টা করেছি। তো টাকা যা আছে আপনারাই দিবেন, পাবলিকে দিব না টাকা। তো যাক, সময় একেবারে শেষ। আমি আমার মন থেকে কিছু গান গাইব। আমার বাবাজি প্রশ্ন করেছে যে নীর শব্দের অর্থ, নীর কাকে বোঝায়? নীর মানে নীরব। আর নীরব যারা থাকে তারা তো মারফতেই থাকে। এটা আমার মুখ দিয়া বললাম, কারণ আমিও তো মারফতের অন্তর্ভুক্ত, আলাদা কিছু না। কারণ আমারও তো একজন মুর্শিদ আছে। তার কারণ হলো মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে নাই সে কখনো প্রকৃত খাঁটি মুসলমান হইতে পারে নাই। আর যেহেতু আমিও একজন মুসলমান, আত্মসমর্পণ করেছি, আমিও নীড়ে আছি, আমার মুর্শিদও নীড়ে আছে। নীর শব্দের অর্থই হলো নীরব, নীরবে থাকা। আর নীরব যে আছে সেই তো একজন কামেল মুর্শিদ। তাই আমি আচ্ছা বাহির থেকে কথা আসে, বাহির থেকে আলাপ আলোচনা না করে মন চাইসা বললে ভালো হয় না? হ্যাঁ, কিশোরের মতো বাহিরে আলাপ আলোচনা করে। যাদের সাহস আছে তারা তো মন চাইসেই বলে। আরে যাই কোক, বাইরে আলাপ কানে আসলে তো সমস্যা এটা।